টানা তিনবারের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একসময় যিনি জাতীয় সংসদের সর্বোচ্চ আসনে বসে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করেছেন, সেই প্রভাবশালী ব্যক্তিত্বের প্রথম দিনটি কেটেছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতায়, নিঃসঙ্গতা আর নীরবতার মধ্যে। মঙ্গলবার রাতে আদালতের নির্দেশে তাকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। কারাগার সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে তাকে বহনকারী গাড়ি কারাগারে পৌঁছায়। নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে তাকে নির্ধারিত কক্ষে নেওয়া হয়, কিন্তু এরপরই শুরু হয় এক অপ্রত্যাশিত অধ্যায়। প্রথম ২৪ ঘণ্টায় তার সঙ্গে দেখা করতে আসেননি কোনো স্বজন, রাজনৈতিক সহকর্মী কিংবা সমর্থক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বুধবার বিকেল ৩টা পর্যন্ত কারা ফটক ছিল নিস্তব্ধ। যে নারী একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, তার জন্য অপেক্ষা করেনি কোনো ভিড়, শোনা যায়নি কোনো কণ্ঠস্বর। কারাগারের দেওয়ালের ভেতরেই কেটেছে তার প্রথম দিন, একাকিত্বে মোড়া এক নতুন বাস্তবতায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা তার শারীরিক অবস্থা বা বিশেষ কোনো সুবিধা নিয়ে মুখ খুলতে চাননি। কাশিমপুর মহিলা কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার এ বিষয় নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তবে কারাগার সূত্র বলছে, সাধারণ বন্দীদের মতোই নিয়ম মেনেই দিন কাটাচ্ছেন সাবেক এই স্পিকার। এর আগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় আদালতে হাজির করা হলে রিমান্ড আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার এই আকস্মিক পতন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিত্বের প্রশংসা করছেন, আবার অনেকে দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। ক্ষমতার শীর্ষ থেকে কারাগারের নির্জনতায় শিরীন শারমিন চৌধুরীর জীবনের এই হঠাৎ পরিবর্তন যেন এক নাটকীয় বাস্তবতা। প্রথম দিনের নীরবতা অনেক প্রশ্নই রেখে গেছে। আগামী দিনগুলোতে এই নীরবতা ভাঙবে তো, নাকি নিঃসঙ্গতাই হবে তার নতুন সঙ্গী?